خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেও বান্দাদেরকে ডাক দিয়ে বলে, গোলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা জীবন এবং মরণ এই দুইটা সৃষ্টি করেছি শুধুমাত্র এই কথা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে উত্তম। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুমিনের জীবনটা হলো দুনিয়াতে পরীক্ষার, আর এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাহ তাআলা হলেন পরীক্ষক। এজন্য মুমিনকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে আসমানি বিপদ দিয়ে, শারীরিক বিপদ দিয়ে আল্লাহ তাআলা ফসলাদির নষ্টের মাধ্যমে মুমিনের পরীক্ষা নিয়ে থাকেন। এই সব কিছুর মধ্যে মুমিন যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা নিশ্চয়ই যারা এই কথা বলে যে আমাদের রব হলেন একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পর মৃত্যু অবধি পর্যন্ত তারা এই কথার উপর অটল অবিচল থাকে, ঈমানের উপরে আমলের উপর অবিচল থাকে, এক রবের উপর তারা অটল অবিচল থাকে, তারা সকল বিপদের আপদে মুসিবতে এক আল্লাহর উপর ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যুর আগ মুহূর্তে ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে জান্নাত থেকে একদল ফেরেশতা তাদের কাছে আসবেন, আয়েশা বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, দুনিয়া থেকে তোমরা যেই পরকালে যাচ্ছ, কবরের ভয়াবহতার কথা তোমরা শুনেছো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, পরকালের ব্যাপারেও তোমাদের কোনো ভয় নাই। আর দুনিয়ার আপনজন প্রিয়জন, দুনিয়ার ঘর বাড়ি ছেড়ে যাওয়ার কারণে তোমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওই ফেরেশতারা এসে বলবে, ওরে গোলাম, তোমরা দুনিয়াতে ঈমানের উপর আমলের উপর অটল অবিচল রয়েছো, এক আল্লাহ বলে মৃত্যু অবধি পর্যন্ত অটল অবিচল থেকেছো, নাও আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নাও, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদের সাথে করেছেন। ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ওই ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহর গোলাম, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, দুনিয়াতেও আমরা তোমাদের সঙ্গী ছিলাম, পরকালেও আমরা তোমাদের সঙ্গী হয়ে থাকব, এবং তোমরা এমন একটা জান্নাতে প্রবেশ করবে, যেই জান্নাতে যাওয়ার পরে তোমাদের মন যা চাইবে, তোমরা মনে মনে যা চাইবে, যা আদেশ করবে, যা নির্দেশ করবে, সব কিছু তোমাদের সামনে এসে হাজির করা হবে। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন, দয়াময় প্রভু ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে এটা হলো তোমাদের জন্য মেহমানদারি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তাই দুনিয়ার সকল মুমিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলে, গোলাম
তোমরা সকল বিপদ আপদ মুসিবতের মধ্যে সর্বাবস্থায় তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইবা। এক নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নাম্বার হলো নামাজ, সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করবা, সালাতের মাধ্যমে সাহায্য চাইবা। দুই নাম্বার হলো আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করবা। যদি এই দুইটা জিনিসের মাধ্যমে বিপদের মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, গোলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, তাহলে নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই শেষ জামানার উম্মতদেরকে বলে গেছেন যে এই শেষ জামানার উম্মতেরা তারা শুধু কিতাবের উপরে রাসূলের কথা শুনে ঈমান আনবে, আর তাদের ঈমান হবে আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ডাক দিয়া বলে, এ আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা কি বলতে পারো কাদের ঈমান আশ্চর্য ধরনের হবে? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক হবে। আল্লাহর নবী বলেন, কেন? ফেরেশতারা আল্লাহর কুদরত দেখে, জান্নাত দেখে, জাহান্নাম দেখে, আল্লাহর নিয়ামত দেখে। ফেরেশতাদের ঈমান তো হবে নরমাল, তাদের ঈমান তো আশ্চর্যজনক হওয়ার কথা নয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সাহাবায়ে কিরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীদের ঈমান আশ্চর্যজনক। আল্লাহর নবী বলেন, কেন হবে নবীদের ঈমান আশ্চর্যজনক? কারণ নবীদের কাছে জিবরাইল আসে, ফেরেশতা আসে, ওহী আসে, নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা অলৌকিক ঘটনা ঘটান। এটা নবীদের ঈমান আশ্চর্যজনক হওয়ার কথা নয়, কারণ নবীদের সাথে সরাসরি আল্লাহর সম্পর্ক আছে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের ঈমান আশ্চর্যজনক। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কেন তোমাদের ঈমান আশ্চর্যজনক হবে কেন? তোমরা তো আমি নবীকে দেখছো, আমার নবীর কাছ থেকে ঈমান গ্রহণ করেছো, আমার নবীর অলৌকিক ঘটনা তোমরা দেখতেছো, তোমাদের ঈমান তো আশ্চর্যজনক হতে পারে না। এবার সাহাবায়ে কিরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেন কাদের ঈমান আশ্চর্যজনক? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা শোনো, তবে শোনো, কাদের ঈমান আশ্চর্যজনক? আখিরি জামানায় যখন কোনো নবী থাকবে না, যখন কোনো পয়গম্বর থাকবে না, ওই জামানার মানুষগুলা, ওই জামানার মুসলমানগুলা কিতাবের মধ্যে আল্লাহর কথা শুনে ঈমান আনবে এবং আমি রাসূলের কথা শুনে আমার রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করে আমার রাসূলকে মানবে, অনুসরণ করবে। যারা রাসূল না পায়াও, রাসূলকে না দেখেও, আল্লাহকে না দেখেও ঈমান গ্রহণ করবে, তাদের ঈমান হবে আশ্চর্য ধরনের, তাদের ঈমান হবে আশ্চর্য ধরনের। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার উম্মতদের ঈমান যেহেতু সবচাইতে বেশি আশ্চর্যজনক, তাদের আমলের ব্যাপারেও রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি মিআতু শাহীদিন, যে এই শেষ জামানার কোন উম্মত যদি আমি রাসূলকে ভালোবাসে, একটা সুন্নতকে ধারণ করতে পারে, তাহলে আমার যুগের অর্থাৎ প্রথম যুগের 100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে।